नमस्कार बातकुल्ला भौमिक गड फार्म থেকে আমি অচিন্ত্য ভৌমিক। আজ আপনাদের সামনে এমন একটি ভিডিও তুলে ধরব অন্য একটি ফার্মের ছাগলকে নিয়ে। তা আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি এই ভিডিওটি দেখেন আপনাদের শরীর শিউরে উঠবে, কারণ এই ভিডিওটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে। তাই এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনাদের খুবই উপকারে আসবে, কারণ হচ্ছে এইভাবে প্রমাণ সহকারে ভিডিও কখনোই তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। আমি এক দাদাভাই আমাকে ফোন করে, সেই দাদাভাইয়ের ফার্মের একটি ছাগলের যে সমস্যাগুলি এসেছিল সেই ছাগলটি কিন্তু মৃত্যুর দিকে চলে এসে গেছিলো। সেই ছাগলটা নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরবো যে একটি ছোট্ট ভুলে কত বড় বিপদ হতে পারে। যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমি আজ ফার্স্ট টাইমেই অর্থাৎ সকালবেলায় কিন্তু আপনাদের সামনে আজকের এই ভিডিওটি তুলে ধরছি। এর আগে আমি এইভাবে কখনো করিনি। এই ভিডিওটি খুবই তুলে ধরার খুবই আগ্রহ আমার, কারণ হচ্ছে আপনাদের উপকারের জন্য আমি প্রতিটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তা এখন আমি আমার ছাগলগুলোকে বের করে পারিনি, তা আমি বের করব। আর আজ সকালবেলায় যে আমি খুব ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে আমার এই প্রতিবেশী একজনা গাছ বিক্রি করে দিয়েছে। সেই গাছের ডালগুলি আমি সংগ্রহ করে এনেছি আমার ছাগলগুলিকে পাতা খাওয়ানোর জন্য। তা সেদিকে ব্যস্তর কারণে আমার ছাগলগুলিকে বের করতে খুবই লেট হয়ে গেছে। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত রকমের পাতা আজ আমি সংগ্রহ করতে পেরেছি আমার এই ছাগলগুলিদের জন্য। যারা স্টল ফিডিংয়ে ছাগল পালন করে থাকেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা চেষ্টা করবেন যে যতটা পারেন আপনারা গাছের পাতা খাওয়ানোর, কারণ হচ্ছে ছাগলকে গাছের পাতা খাওয়ালে কিন্তু নানা ধরনের পুষ্টি উপাদান ওদের শরীরে এসে থাকে, সেক্ষেত্রে ছাগলের শরীর খুবই সুস্থ থাকে। তা আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে প্রথমে আলোচনা করব যে ছাগলটির যেরকম একটা মারাত্মক ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে সেই ছাগলটি নিয়েই কিন্তু মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তা অনেকেই বলে থাকেন যে আম পাতা ছাগলে খেতে চায় না। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে বাচ্চা ছাগলগুলি থেকে বড় ছাগল পর্যন্ত কিন্তু আম পাতা, জাম পাতা এগুলো অ্যাভেলেবেলভাবে খেয়ে থাকে। আর সবথেকে প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল পাতা এবং লেবুর পাতা, সবথেকে ছাগলে ভালো পছন্দ করে। কিন্তু আমার ছাগল যেহেতু স্টল ফিডিং অর্থাৎ আমি যেহেতু চড়াতে নিয়ে যাই না, সেক্ষেত্রে কিন্তু সব ধরনের পাতা আমার ছাগলে খায়, কোনোটা কম কোনোটা বেশি। তা যথেষ্ট পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম পাতা ওরা খাচ্ছে বাচ্চা থেকে বড় পর্যন্ত। তা যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে মূলত আলোচনা করব আজ, তা আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, তা এই যে ছবিটি ফার্স্ট টাইমে দাদাভাই আমার সঙ্গে যখন যোগাযোগ করেন তখন এই ছাগলটির এই কন্ডিশন ছিল। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছাগলটির পেটের ঠিক একটু ওপরে এই যে এখানটা লাল চাকা হয়ে রয়েছে, এই চাকাটা কিন্তু একটু শক্ত ধরনের হয়ে আছে, গোটা টাইপের হয়েছিল। এই পুরোটা লাল যতটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটা নিয়ে পুরো একটি গোটা ধরনের হয়ে আছে, গোল একটা চাকা ধরনের হয়ে আছে। ফার্স্ট টাইমে কিন্তু এই সমস্যাটা আসে, তখন আমাকে দাদাভাই যোগাযোগ করে ফোন করে জানায়। তা আমি যখন এই সমস্যাটা দেখতে পেয়েছি আমি তখনই ওনাকে বলেছি যে এই যে ইনফেকশন যে জায়গাটা আপনার হয়েছে ছাগলটির, তা এই ইনফেকশনের জায়গায় যাতে মাছি না পড়ে সেই ব্যবস্থাটা আগে আপনি নিন। এই যে ইনফেকশন জায়গাটা যদি মাছি পড়ে থাকে, সেই মাছিটি যদি এখানে পায়খানা বা কামড়িয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার লার্ভা থেকে এই জায়গায় আস্তে আস্তে জীবাণু সৃষ্টি হবে। সেই জীবাণু থেকে কিন্তু একটি বড় ধরনের সমস্যা আপনার ছাগলের হতে পারে। তা সেই দাদাভাই যথারীতি যাক জানি না কতটা সে শুনেছে বা কাজ করেছে, নিশ্চয়ই সে চেষ্টা করেছে, কিন্তু এর ভিতরে যে ইনফেকশনটা সেটা তার উপর থেকে কখনো সারানো সম্ভব নয়। আমি ওনাকে বলেছি আপনি আগে এখানে নিম পাতা ফুটিয়ে ভালো করে সেই জলটা দিয়ে এখানে ড্রেসিং করুন, যদি আপনার কাছে কোনো মেডিসিন না থাকে এমার্জেন্সিভাবে। তা উনি যথারীতি তখনই এই তত্ত্বটি প্রয়োগ করেন। তারপরে উনি আমাকে জানান যে দাদাভাই এর জন্য আর কী করা উচিত। আমি ওনাকে বললাম একে এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক খাওয়ান যাতে ঘাটা শুকিয়ে যায় ভিতর থেকে। তার জন্য ওকে যে কোনো আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন যাতে ঘা শুকিয়ে যায়। আপনাদেরকে অনুরোধ করে বলবো এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার ফার্মে কোনো ছাগলের,
অবশ্যই আপনারা একে প্রথমে ড্রেসিং করে নিয়েই সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক খাইয়ে দেবেন, যাতে ঘাটা দ্রুত ভিতর থেকে শুকিয়ে যায়। আর এই জায়গায় আপনারা অবশ্যই স্প্রে করেন। আমি এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে টপি করে স্প্রেতে অনেক কাজ হয়। সেই স্প্রেটা করবেন, দেখবেন মাছি মশা কিছু এখানে বসবে না, বিপদের থেকে আপনার ছাগলটিকে সুস্থ রাখতে পারবেন। তা যথারীতি উনি ওনার মতন ট্রিটমেন্ট করেছেন। আমি ওনাকে এও বলেছিলাম যদি আপনি নিজে না পারেন অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডাক্তারকে ডেকে এনে আপনি ট্রিটমেন্ট করেন, কারণ যে সমস্যাটি দেখা যাচ্ছে আপনার ছাগলের, এটি খুবই ভয়ানকের একটি সমস্যা। তা যথারীতি উনি জানি না কী করেছেন তখন, তা উনি আমারই পরামর্শ নিয়ে মোটামুটি এই পর্যায়ে যখন ছিল সেদিনই ওই মেডিসিনগুলো এবং তত্ত্বগুলো উনি প্রয়োগ করেন। তার পরের দিনে উনি আমাকে আবার রিপ্লাই করে যে দাদা ভাই এই জায়গাটায় কিন্তু এই ধরনের সমস্যা হয়ে গেছে। কি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই এই যে স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি ভালো করে ধ্যান দিয়ে দেখুন। এই যে ক্ষত যে জায়গাটা ছিল সেই জায়গায় কিন্তু অটোমেটিক পোকা হয়ে গেছে। কারণ হচ্ছে আমাকে যখন ফোন করে জানিয়েছে তার আগেই ওখানে জীবাণু ব্যাকটেরিয়া মাছি হোক বা যে কোনো কারণে হোক ওই জায়গাটায় ইনফেকশন হয়ে ওই জায়গা থেকে নানান ধরনের সমস্যা দেখা যায়। আর এই ছাগলটি কিন্তু মূলত হয়েছে ভিতরে পোকা। প্রথমে যে চাকা ধরনের হয়েছিল, লাল হয়েছিল, তার মধ্যে লার্ভার সৃষ্টি হয়ে গেছে অলরেডি। সেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে কিন্তু পোকাকে আটকানো যায়নি। সেক্ষেত্রে কিন্তু এর পোকা অটোমেটিক এই জায়গাটা ক্ষত হয়ে বা এই জায়গাটায় ফেটে গেছে, পোকাগুলো অটোমেটিক বেরিয়ে আসে। দাদাভাই আমাকে আবার ভিডিও করে পাঠিয়ে দেন। আমি দাদাভাইকে তখনই বললাম দাদাভাই আপনি কি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন না, আপনি দ্রুত কিন্তু অ্যান্টিবায়োটিক ওকে চালিয়ে যান, যদি খাই দেখেন তো চালিয়ে যান, নাহলে কিন্তু ছাগলটা কিন্তু মৃত্যুর দিকে ঝুলে যেতে পারে বা মৃত্যু হয়ে যেতে। কারণ এই ধরনের সমস্যায় অনেকে ট্রিটমেন্ট না করতে পেরে ঠিকমতো একে আগে যত্ন না করতে, অর্থাৎ ড্রেসিংটা খুবই জরুরি। ড্রেসিংটা না করতে পেরে বা মেডিসিন ঠিক টাইম মতো না দিতে পারায় অনেক ছাগলই কিন্তু এই ধরনের সমস্যায় মারা গেছে। আর আপনাদেরকে একটি কথা অনুরোধ করে বলবো, এই ধরনের সমস্যা আসার সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন বা পরামর্শ নেবেন। সে যেভাবে ট্রিটমেন্ট দেয় আপনারা সেইভাবে ট্রিটমেন্ট করবেন। আর যদি আপনি বাড়িতে থাকেন, দেখা যাচ্ছে ডাক্তারের সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে না, কিন্তু ইমার্জেন্সি আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে, আমি বলবো প্রাথমিক চিকিৎসা যেভাবে করণীয় দরকার। যদি আপনার এই ছাগলটিকে ধরুন আপনি এই ধরনের ইনফেকশন হয়ে গেল, তখন আপনি কি করবেন, দ্রুত নিম পাতা, আশেপাশের এলাকায় নিশ্চয়ই প্রত্যেকের আশেপাশে দেখা যায় নিম পাতা ছিঁড়ে এনে নিম পাতা গরম ফুটিয়ে গরম করে উষ্ণ গরম রেখে এই যে ক্ষত জায়গাটা এই জায়গায় সুন্দর করে ড্রেসিং করতে হবে। যদি আপনার কাছে এই সময় নিম পাতা যদি না থাকে, আপনারা অবশ্যই দ্রুত ফার্মেসিতে হোক বা যদি আনা থাকে, আমি এর আগেও আপনাদেরকে একটি ভিডিওতে তুলে ধরেছি যে হাইড্রোজেন পাওয়ার অক্সাইড নামে একটি লিকুইড মেডিসিন পাওয়া যায়, যেটাতে ড্রেসিং করা যায়। আর এই ক্ষত জায়গায় যদি পোকা হয়ে থাকে, ওই মেডিসিনটা যদি আপনারা ড্রেসিং করে থাকেন, এই পোকাগুলো সঙ্গে সঙ্গে মারা যাবে এবং বেরিয়ে আসবে। আর আপনাদেরকে একটি অনুরোধ করব, এই ধরনের সমস্যা হলে আগে ওই পোকাগুলোকে বের করতে হবে, বের করে সুন্দর করে ওখানে ড্রেসিং করে তারপরে কাটার যে মলম, সেই মলম লাগাবেন, চারিপাশে টপি করে স্প্রে দেবেন। দেখবেন যে ওই জায়গাটায় মাছি মশা কিছু বসবে না, আর পরবর্তীতে কোনো জীবাণু আসার কোনো চান্স থাকবে না। আর ভিতর থেকে সারার জন্য, এই ঘাটি ভিতর থেকে সারার জন্য অবশ্যই আপনারা যে ঘাস শুকানোর যে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পরিচিত, আপনারা সেই অ্যান্টিবায়োটিকগুলো এই ছাগলটিকে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন যে ভিতর থেকে আস্তে আস্তে ছাগলটি সুস্থ হয়ে যাচ্ছে বা ঘা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, খুব সুন্দর আপনারা রিকভার পাবেন। এটা আমার ধারণা, বা আমি যাদের পরামর্শ দিয়েছি তারাও আমাকে রিপ্লাই দিয়েছেন যে ছাগলগুলি সুস্থ হয়েছে। আমি নিজেও এর আগে যখন শুরু করেছিলাম আমারও ছাগলের এই ধরনের সমস্যা হয়নি, কিন্তু অন্য জায়গায় পোকা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে আমি অনেকবার ট্রাই করেছি, ওই মেডিসিনগুলো দিয়ে খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। আপনাদের যদি অসুবিধা হয়, যদি ডাক্তারের সঙ্গে যোগাযোগ না করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। আর এই ধরনের যাতে সমস্যা না আসে সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ছাগলকে অবশ্যই স্নান করাবেন, তাহলে কিন্তু খুবই চামড়া যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো হবে না, বা গায়ে কোনো জীবাণু আসতে পারবেন না। আপনারা সেদিকে সতর্ক থাকুন। এই ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে, কারণ এই যে প্রমাণ সহকারে সবসময় আপনাদের সামনে ভিডিও তুলে ধরা হয় না, বা অনেকেই তুলে ধরতে পারেন না।
আমি চেষ্টা করছি আমি আমার মতন আপনাদের সামনে বোঝানোর জন্য। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সুস্থ থাকুন, আপনাদের পশুগুলোকে সুস্থ রাখুন। নমস্কার।